বীরভূমের প্রাচীন তীর্থ হল তারাপীঠ। তারকা নদীর তীরে এই প্রাচীন সতীপীঠ নির্মিত হয়, যা আজ থেকে প্রায় অনেক বর্ষ আগে। আজ তন্ত্রমন্ত্র সাধনার আন্তর্জাতিক প্রধান প্রাণকেন্দ্র হল এই তারাপীঠ। এই পুণ্যভূমি রহস্য ও মায়াজালে যে নিজেকে আজ সম্পূর্ণভাবে আবদ্ধ করে রেখেছে, তা সৃষ্টি হয়েছিল অনেক বছর পূর্বাব্দে। কবে এই তীর্থস্থান আবিষ্কৃত হয় তা আজও ঠিক জানা যায়নি। তারাপীঠ প্রতি প্রাচীন দেবশিলা মা অগ্রতারাকে ঘিরে রয়েছে অনেক অজানা মায়া ও রহস্য। বীরভূমের তারাপীঠ মায়া ও রহস্য নিয়ে গড়ে উঠেছে কৌতূহলী এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা প্রতিটি কৌতূহল প্রেমীদের কাছে এক অন্যতম কৌতূহলিক কেন্দ্র। আমরা সকলেই জানি তারাপীঠ 51 সতীপীঠের একটি, কিন্তু আমাদের সকলের অজানা যে মহাপীঠ পুরাণে তারাপীঠকে সতীপীঠ হিসাবে ধরা হয় না। মহাপীঠ পুরাণে এই মহাতীর্থস্থান তারাপীঠ তালিকাভুক্ত নেই। লোকমুখে প্রচলিত যে তারাপীঠ হল মা দেবী ও সতীর 51তম স্থানের একটি। অনেক প্রাচীনকাল থেকে লোকমুখে ইহা প্রচলিত রয়েছে মা সতীর ত্রিনয়ন এখানে পড়েছিল, কিন্তু এর সপক্ষে আজ অবধি কোনো যুক্তিপূর্ণ তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। দার্শনিকরা অনেক খুঁজেও এর সপক্ষে যুক্তিপূর্ণ কোনো প্রমাণ খুঁজে দিতে পারেননি। কিন্তু নানান প্রাচীন পুঁথি ও পঞ্জিকাকে বিচার করলে এইটা বোঝা যায় যে তারাপীঠ এক মহাশক্তিপীঠের প্রাণকেন্দ্র। বহু সাধক বহু যুগ ধরে এখানে নিজেদের তন্ত্র সাধনায় দীক্ষিত লাভ করতে এসেছেন, বা এখনো অনেক সাধক নিজেদের তন্ত্র সাধনার প্রথম বীজ রোপণ করেন এই স্থানে এসে। এই স্থানের মহাশ্মশানে নিজেদের সাধনা করতে পেরে সাধকরা নিজেদেরকে ধন্য মনে করতেন। এক কথায় বলতে গেলে সাধকদের প্রথম সাধনাতন্ত্রের হাতেখড়ি এই মহাস্থানের মহাশ্মশান থেকেই ঘটে। ওই সব সাধকদের সিদ্ধিলাভের জন্য ধন্য হয়েছে এই মহাশ্মশান ও মহাপীঠ তারাপীঠ, এবং বাড়িয়েছে নিজের মাহাত্ম্যের ভাণ্ডারকে, যা এই স্থানের আজ অবধি বহন করে চলেছে নিজ নিজ প্রাণকেন্দ্রে। সুতরাং এই মন্দিরের মহিমা অন্য সতীপীঠের তুলনায় ভিন্ন। তারাপীঠ মন্দিরের স্থাপত্যের মধ্যে প্রাচীন বাংলার স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে। তৎকালীন টালা নকশা কারুকার্যের অন্যতম প্রধান প্রমাণ পাওয়া যায় এই মন্দিরে। তাছাড়া মন্দির নির্মাণের জন্য ব্যবহৃত শিলা আজও প্রাচীন বাংলার শিল্প ও শিল্পীদের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছে যুগ যুগ ধরে। মায়ের প্রস্তর রূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনেতে। এই আচ্ছাদনকেই আমরা মা তারার প্রকৃত রূপ বলে ধরে প্রতিটি বাংলার তথা ভারতবর্ষের ঘরে ঘরে পুজো করে থাকি। তারাপীঠের সর্বকালের তন্ত্ররাজা তথা সাধক সম্রাট বামাখ্যাপা ওরফে বামাচরণ চট্টোপাধ্যায়ের মহাতন্ত্র সাধনা ও অলৌকিক কীর্তিকলাপের নিদর্শনের জন্যেও এই স্থান বিশেষভাবে প্রসিদ্ধ। বামাচরণ ছোটবেলা থেকেই এই মন্দিরের পুজো করতেন, এবং মন্দির সংলগ্ন তারাপীঠের মহাশ্মশানের বসবাসকারী কৈলাসপতি বাবা নামে এক সাধকের কাছ থেকে সম্পূর্ণরূপে দীক্ষা গ্রহণ করেন। মা তারার প্রধান শিষ্য তথা নিজের পুত্র সন্তান বামা, তিনি নিজের সারা জীবন তারা দেবীর তন্ত্র সাধনায় নিজের সম্পূর্ণভাবে নিযুক্ত করেছেন।
তন্ত্রধর্মে তার স্থান সব থেকে ওপরে। তাকে ঘিরে রচিত হয়েছে বাংলার তন্ত্র সাধনার এক বড় অধ্যায়। মা তারার মন্দির সংলগ্ন তারাপীঠ শ্মশানের সব তন্ত্র সাধকদের সাধনা ক্ষেত্র। তন্ত্রে উল্লেখিত শ্মশান ক্রিয়ার সমাধা করতে সারা দেশ থেকে সাধু সাধকরা তারাপীঠে আসত। তাদের সিদ্ধিলাভের খ্যাতির সাথে সাথে আরও উজ্জ্বলময় হয়েছে তারাপীঠের নাম ও গৌরবময় সম্মান। তবু যুগ যুগ ধরে অনেক অজানা রহস্য ও মায়ার ঘেরাটোপে পড়ে আজও মা তারা সবারই কাছে আদর্শময় এক দেবী। তার কাছে ভক্তরা বাসনা কামনা নিয়ে গেলে তিনি তাদের কখনোই খালি হাতে ফেরান না। তাই তো সর্বকালের সর্বসময়ের সুনামখ্যাত তারাপীঠের নাম ও মাহাত্ম্য আজও লোকে মুখে ছড়িয়ে পড়ছে চারিদিকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আর নিজেদের মতামত কমেন্টে জানাবেন। সম্ভবতভাবে প্রথম ভিডিও হওয়াকালীন আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন। আর এই রকম ভক্তিমূলক ও জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই।